হাট করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাঁদবে না, আসবে। দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার খাবার। দাদা রে, সব খাবার হলো সাবার। সব খাবার হলো সাবার। কি খাবো দাদা ভাই, কি খাবো দাদা ভাই? পেটেতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে দম। দাদা গো, মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও। হাওয়াই শুধু খায়, হাওয়াই শুধু খায়। চলো পা টিপে টিপে দোতলায় উঠি, দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা। পালাবে হলে সাবধানে পালিও। আবার দেখো কেউ যেন আবার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, দুপাটে মেয়েদের চপ্পল। দাদা, একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুরছে। চুপ চুপ, ওকে জাগিয়ে কাজ নেই। আজকের মতো আমাকে এই সঙ্গে যেতে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে সাত বামনকে সব কিছু খুলে বলল। শুনে ওদের চোখে জল আর শেষ হয় না। ওরা বললে, আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করবো, ঘর কন্যা গুছিয়ে দেবো। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, সত্যের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী। এ জগতে সবচেয়ে রূপসী যিনি, সাত বামন ভাইয়ের বোন, তুষারমালা যে তিনি। তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তাহলে আমাকে ঠকিয়েছে। ওকে আমি করতাম নেব, তারপর এক বুড়ি থুথুরি আপেল ওয়ালি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জলগ্রহণ করব। আমি এক আপেল ওয়ালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। না বুড়ি মানে বারো উপায় নেই, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জুড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার যেটি আনন্দ, কিন্তু কি অপরাধ
বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জানলা দিয়ে দাও। কেমন খেতে? খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। কিন্তু কিন্তু এ কি হলো? আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে, এ কি যন্ত্রণা! আমার এই জগতে এই রাজপ্রাসাদে নতুন রানী আমরা শাস্ত্রী ভাই, আমরা খেতে খাই, একদম ভাইয়ের বোন পেয়েছি, মন বলেছে খাই। আমরা শাস্ত্রী ভাই, আমরা খেতে। দেখি তুষার মাঝে শুয়ে এখানে কি হলো? তুষার মালা বোনটি আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে চলে যেতে দেব না। চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে ছোট কেউ দেব না। ওকে চলে যেতে দেব না, মৃত্যুর কাছে কেউ হেরে যাব না। ওকে চলে যেতে দেব না। শোনো দৈববাণী, শোনো সব যদি যাও বাঁচাতে বানাও এক কাচের কফিন, সেখানে তুষার মালা ঘুমাবি। কোনদিন চিনবে সে রাজকুমার, আসে যদি ঘোড়ায় চড়ে, ওকে যদি পরশ করে, তাহলে পাবে সে প্রাণ, উঠতে বেঁচে ওই পরশে। বন্দি থাকো শুয়ে চোখের জলে, সাত বিঘা কফিন দিলাম ধুয়ে। তুমি নীল আকাশের নিচে ফুল পাখিয়া প্রজাপতির সাথে। এই কাছের ঘরে ঘুমাও দিনে রাতে, আমরা পালা করে সাথী ভাই, কফিন ছুঁয়ে। বহুদিন কেটে গেল, কেটে গেল পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাঁচের কফিন ছুঁয়ে বসে থাকে এক একজন বামুন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না, আসে না অচিন দেশের রাজকুমার। একদিন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার,